اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, আমি ওদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে, হুফাজে কেরামদেরকে নিয়ে, সাহেবে দাওয়াতকে নিয়ে, অসংখ্য গণিত শ্রোতাদেরকে নিয়ে, ভাই বাবাদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, দূর দূরান্ত দেখে আসা ইয়া রাব্বুল আলামিন যারা সুন্নিয়তের প্রচার প্রসারে নিজেদেরকে নিয়োজিত রেখেছে, মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছে, আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, আমল করেছি, সকল ত্রুটি ক্ষমা করে দাও। হাদিয়াগুলো লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবাই কেরাম, তাবিন, তাবিন থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আকবর আলী রিজভী সাহেবের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, ওনার পাগলের ওনার স্মরণে আজকে মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গাউসে পাকের কদমে পৌঁছায়া দাও। আল্লাহ খাজা গরিবে নওয়াজের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ শাহজালাল মুজরাদিয়া মনি শাহপুরানের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে যাদের উসিলা আমরা ইসলাম পেয়েছি, মেহেরবানি করে তোমার বন্ধু ওলিদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গো, যিনি আজকে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সাহেবে দাওয়াত, আল্লাহ ওনার সঙ্গে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আজকে 20,000 টাকা থেকে ধরে আল্লাহ নগদে বাকিতে যারা যা দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন যারা দিতে পারেনি তাদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। মেহেরবানি করে আল্লাহ সাহেবে দাওয়াত সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও। যারা কৃষিকাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ যারা চাকরি প্রত্যাশী চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা চাকরিতে রত অবস্থায় আছে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশে যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ গো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা, আল্লাহ তোমার সন্তুষ্টিজনক যে কাজগুলো আছে এগুলাতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গো আল্লাহ। মেহেরবানি করে এই গ্রামের মধ্যে যত প্রবাসী আছে, মাহফিল কমিটির মধ্যে যারা প্রবাসী আছে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা প্রবাসী আছে, বিশেষ করে মা বোনেরা অনেক আশা করে হাত উঠিয়েছে আল্লাহ, তাদের সন্তান আপনজন যারা বিদেশে আছে, মেহেরবানি করে সবাইকে তোমার কুদরতিতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও। মেহেরবানি করে আল্লাহ নাহিদের জন্য দোয়া চেয়েছে, নাহিদকে তুমি কবুল করে নাও। তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ গো, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। হালাল পথে রোজগার করার তৌফিক দাও। মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন জালিমের জুলুম, কাফেরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে পরিপূর্ণ পরিত্রাণ তুমি দান করে দাও। মালিক, মালিকেরে আল্লাহ, এই দুনিয়াটা বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে।
আল্লাহ মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, পবিত্র কাজ ছেড়ে দিয়েছে, অন্যায় অপরাধের দিকে ধাবিত হচ্ছে গো আল্লাহ। এই কারণে আল্লাহ যেখানে মাহফিল হয় সবাই উপস্থিত হয়ে দ্বীনের শিক্ষা নিয়ে সেটার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আজকে অনেকগুলো বিষয় নিয়ে লং টাইম আলোচনা করেছি আল্লাহ, আমার আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যিনি আজকে মাহফিলের আয়োজন করলেন, এই ঘর এই বাড়ি সব কিছু তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন জারি থাকে সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পড়ুয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আমি দৌড়া রবের স্বপ্ন দেখি বাংলার কোটের হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে, আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো আসার আগে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শোইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানেও করবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা দোয়া করব, সবার জন্য দোয়া করব, কাউকে দোয়ার থেকে দূরে রাখবো না। হাসিব দিবে ৫,০০০ টাকা, মারহাবা। জাকির ভাই দিবেন ২,০০০ টাকা, আবিদ আলী দিবেন ৫ কেজি পেঁয়াজ, মারহাবা বলেন। এই এদিক তাকান, আপনাদের তাবারক কোথায়, স্বেচ্ছাসেবক কোথায়? আমি কি বলি শোনেন, আপনাদের প্রত্যেকটা লাইনের মুখে মুখে তাবারকের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এই এদিক দিয়ে ঢুকতে হবে একজন। আমি আপনাদেরকে বলি না, আপনাদেরকে আমি বলি, আপনাদের কাজ হলো মাথাটা এভাবে, কথা বললেন না, যারা দিবে এখন সময় শেষ, আমি বলতেছি তো, আমার দিকে তাকান। আপনারা সবাই মাথাটাকে এভাবে নিচের দিকে করবেন। কি মাথাটাকে সবাই এভাবে নিচের দিকে রেখে ডান বাম কোনো দিকে তাকাবেন না। এত লম্বা সময় এত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ যদি আজকেরই দিনটাকে কবুল করে আমরা সবাই সফল। আমিন বলেন। আগে বলেন, আপনারা কি আমার কথা কি কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন, যদি ভালো লেগে থাকে সে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। আপনাদের কাজ হলো সবাই নিচের দিকে তাকিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। আপনাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। মনে হচ্ছে যেন আপনাদের কোনো ধরনের কোনো
চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো কিছুর স্বপ্ন নাই। আমাদের একটা মাত্র স্বপ্ন, আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানে বসেছি। আল্লাহ যেন আমাদের আজকের আসা বসা কবুল করে নেয়, আপন স্বজনকে আল্লাহ যেন কবুল করে নেয়, কবরবাসীর কবর আযাব যেন মাফ করে দেয়, সেই খেয়ালে আপনারা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে শুরু করার আগে, তৈয়বুল্লাহ নুরি খান সাহেবের জয়কামতা দক্ষিণ পাড়া, বরুড়া, কুমিল্লা। এদিক থেকে কোন দিকে? কাছাকাছি। ওই দিকে আমি আসবো। মাইক দিবেন কয়টায়? কই? 29 তারিখ, 29 নভেম্বর, এই মাসের 29 তারিখ। মাইক কয়টা? 11টা। আর কি সাউন্ডের লাইন নিবেন? 11টায় মাইক দিলে আমি ওয়াজ করবো। আজ ওয়াজ করতে দেন নাই। 11টায় মাইক দিলে আমি ওয়াজ করবো কি? 12টা পর্যন্ত ওয়াজ করবো, 12:30টার মধ্যে মোনাজাত দিয়ে শেষ। সারা রাত? আচ্ছা যাক, 11টায় দিলে আমি 11টায় থাকবো। আপনার যে সুযোগ পেলে আইসেন, নতুন কোনো বিষয় আলোচনা হবে। আজকে যেগুলো নিয়ে আজকে আলোচনা, আর কথা বললেন না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের সবার কাজ কি? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা আপনাদের আমল করতে থাকেন, ডান বামে কোনো দিকে তাকাবেন না, সবাই নিচের দিকে। আপনাদের মনে হয় যেন কোনো চিন্তা নাই, একটাই চিন্তা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা মুক্তি চাই। আমাদের শুধু টার্গেট ওই রকম মনোভাব থাকবে। এরার কাজ করতেছে, আমল করতেছে, আপনারা আপনাদের তাবারক দেওয়া শুরু করে দেন। আপনারা আবার না বলছে এদিকে সান কিনলেন, আপনাদের দৃষ্টি থাকবে আল্লাহর দিকে। তাবারক আল্লাহ আপনার পকেটে অটো ঢুকাই দিবে, আপনি তাকাই ধরবেন না তাবারকের দিকে। এতক্ষণ যেইভাবে আদবের সাথে, তাকওয়ার সাথে, প্রেমের সাথে যেইভাবে আলোচনাগুলো শুনেছেন, ঠিক সেইভাবে। কারণ শেষ ভালো যার। আমরা শেষটা ভালো হোক, আমরা এটা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। সবাই তাড়াতাড়ি তাবারক দিয়ে শুরু করে দেন। কথা বলা যাবে না। যারা দিবে এবং যারা নিবে কেউ কথা বলতে পারবে না। এক পক্ষ দিবে, আরেক পক্ষ তাবারক নিয়ে রেডি থাকবে, শর্ট পড়লে তাকে এগিয়ে দিবে। ওই কর্নার থেকে শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সকলে 12 বার দুরূদ শরীফ পড়েন, যদি পারেন 24 বার পড়েন, যে দুরূদ পড়তে পারেন। কথা বলবেন না দয়া করে ভাই, এটা হাসির জায়গা না। একেবারে শেষ প্রান্তে আমরা দোয়া করে বাড়ি চলে যাব। তাবারক কিন্তু কে হই? আপনারা কথা বললেন না, আপনারা ডিসিপ্লিন ঠিক রাখেন। আমার শ্রোতা ঠিক আছে, আপনারা কথা বলবেন না দয়া করে। সবাই হিসাব করে করে নিশানা ঠিক করে তাবারকগুলো দেন, সবাই যেন পায়, কেউ যেন বঞ্চিত না হয়। আর মনে রাখবেন তাবারকটা নিয়ত করে খাবেন, সূরুল মুমিনুনা শিফা। এটা অত্যন্ত বড় একটা নিয়ামত। সবাই দেন, তাড়াতাড়ি দেন। তাবারুকে তো স্লো দেয় কেন? তাবারুক যারা দেয়, দায়িত্ব যারা নেয়, তারা তাবারুক মানে দ্রুত দিতে হয়, এত আস্তে আস্তে তাবারুক দিলে হয় না।
এই কথা বলবেন না কেউ। যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে একটা একটা টিম ওইখানে চলে যান। কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না, আপনারা চুপ থাকেন। তারা তাবারুকটা দিয়ে দেখ, তারপর আমি দোয়াটা করে দিচ্ছি। এটা তো আমার জন্য একটা মিলাদ। এটা কি আমার জন্য একটা মিলাদ। একটা মিলাদে যেরকম মানে ঘরোয়া দাওয়াত করলে এরকম প্যান্ডেল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তাবারক দিতেও আমার কোনো ব্যাঘাত হয় না ইনশাআল্লাহ। কারণ আমার সামনে, সত্যি কথাটা বলি, আমার সামনে কখনোই কোনো বেয়াদব আলোচনা শুনতে আসে না। আমার সামনে যারা এসে বসে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হয়। প্রত্যেকটা মানুষ ধৈর্যশীল হয়ে যায়। আপনারা দেখেন অনলাইনে আমার আলোচনার ডিসিপ্লিনটা দেখলে অবাক হয়ে যাবেন। মাটিতে বসুক আর চেয়ারে বসুক, আমার আমার মানে প্যান্ডেলের ভিতরে কোনো আউট কোনো সাউন্ড থাকে না। এই এই মি আপনি জোরে জোরে কথা বলবেন না। ওনাদেরকে বলে দিছি, ওনারা তো দিতেছে, ওনাদের খেয়াল আছে তো। ওই কর্নারে যান না, একজন ওই কর্নারে যে ওরা দাঁড়িয়ে আছে ওদের কাছে যান। কথা বললেন না। আচ্ছা দেখ, আবার যত বাসায় নিবে খাবারটা পরে একটু খাই বসে। কেউ কথা বলবে না দয়া করে, প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না। আর তোমরা যারা পাশাপাশি আছো কেউ না পাইলে ওকে দেখাই দিবা।